ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পুরোদমে প্রচারণায় নেমেছে রাজনৈতিক দলগুলো। ১.৫ দশকের বেশি সময় ক্ষমতা ধরে রাখা শেখ হাসিনার পতনের পর এই নির্বাচন ঘিরে তুমুল আগ্রহ আন্তর্জাতিক অঙ্গনেও। ফেব্রুয়ারির ১২ তারিখে নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে প্রচারণায় নেমেছে দলগুলো। ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন প্রার্থীরা, যোগ দিচ্ছেন সমাবেশে। নির্বাচন ও প্রচারণার এসব খবর উঠে এসেছে বিশ্বের শীর্ষ সারির গণমাধ্যমগুলোতে। লাইফে কখন কি হয় গ্যারান্টি আছে, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিতে। আসন্ন ভোট, সম্ভাব্য ফলাফল, বড় রাজনৈতিক দলগুলোর এজেন্ডাও তুলে ধরছে গণমাধ্যমগুলো। বিশ্লেষণে উঠে আসছে বাংলাদেশে সম্ভাব্য সরকার গঠন করা দলগুলোর সাথে আঞ্চলিক ও পরাশক্তিগুলোর নানা সমীকরণ। হাসিনা পরবর্তী যুগের এই নির্বাচনকে বাংলাদেশের ইতিহাসে মোড় ঘোরানো ঘটনা হিসেবে উল্লেখ করা হচ্ছে আল জাজিরার প্রতিবেদনে। এই নির্বাচন ২০২৬ সালের সবচেয়ে বড় গণতান্ত্রিক প্রক্রিয়া বলে মন্তব্য করেছে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষকরা। এবারের নির্বাচনে আওয়ামী লীগ নিষিদ্ধ থাকার খবরও গুরুত্বের সাথে তুলে ধরছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। সেই সাথে বলা হচ্ছে, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দেশের পরবর্তী প্রধানমন্ত্রীর দৌড়ে সবচেয়ে এগিয়ে আছেন। এবারের নির্বাচনে জামায়াতে ইসলামী নিজেদের প্রভাব বাড়ানোর চেষ্টা করছে। এনসিপির সাথে জোট গঠন করা জামায়াতে ইসলামী যদি শেষ পর্যন্ত জয়ী হয়, তাহলে তা বাংলাদেশের ইতিহাসে অন্যতম নাটকীয় ঘটনা হয়ে উঠতে পারে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।